এক মঞ্চে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে এক হাত নিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের হোয়াইট হাউস ছাড়ার সময় হয়েছে বলে কটাক্ষ করেন বাইডেন। একই দিন সমাবেশে ট্রাম্প বলেন, আমেরিকানদের স্বপ্ন মেরে ফেলার জন্য বাইডেন একাই যথেষ্ট। এক মঞ্চে দাঁড়িয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার তখনকার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এবার প্রেসিডেন্ট প্রার্থী বাইডেনের জন্য ভোট চাইছেন ওবামা। ঘণ্টা দুয়েকের জন্য মিশিগানের ভোটাররা রোমন্থন করলেন ওবামা বাইডেন যুগের টুকরো স্মৃতি। শনিবার মিশিগানে নির্বাচনী সমাবেশ করেন দুই ডেমোক্র্যাট নেতা। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে এক হাত নেন দুজনে। বাইডেন বলেন, ব্যাগ গুছিয়ে হোয়াইট হাউস ছাড়ার সময় হয়েছে ট্রাম্পের। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা চাইলে আগামী 3 দিনের মধ্যে জাতিকে বিভক্তকারী এক প্রেসিডেন্টের দায়িত্বের অবসান ঘটাতে পারেন। আত্মতুষ্টিতে ভোগা ট্রাম্পের সমালোচনা করে বারাক ওবামা বলেন, গত 4 বছরে নিজ স্বার্থের বাইরে অন্য কাউকে সহযোগিতা করেননি তিনি। করোনা মহামারীকে পাত্তা দেননি, যার ফল ভোগ করছে মার্কিন জনগণ। হোয়াইট হাউসকে রিয়েলিটি শোর মঞ্চ বানিয়েছেন ট্রাম্প। I understand this is a president who wants full credit for the economy he inherited and gets zero blame for the pandemic he ignored, but the job doesn't work that way. শেষ মুহূর্তে দোদুল্যমান রাজ্যগুলোর উপর জোর দিচ্ছেন ট্রাম্প। শনিবার পেনসিলভানিয়ায় 4টি সমাবেশে অংশ নেন তিনি। বলেন, আমেরিকানদের স্বপ্ন ধূলিসাৎ করতে বাইডেন একাই যথেষ্ট। 47 বছরের পরিসংখ্যানে ডেমোক্র্যাটরা মার্কিনীদের কিছুই দিতে পারেনি বলে সমালোচনা করেন ট্রাম্প। Biden and Harris is a vote to ban fracking, ban mining and completely destroy Pennsylvania. That's true, by the way. এদিকে ট্রাম্পের সমাবেশে অংশ নিয়ে প্রায় 30,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 700-এর বেশি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় এই তথ্য উঠে এসেছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।